শনিবারের পর ফের রবিতে উত্তপ্ত ভাঙড়। বিধানসভার আগে শাসকের অন্দরে কোন্দল। আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ। শনিবার জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর সঙ্গে দেখা করার কারণে তৃণমূল কর্মাধ্যক্ষ অদূত মোল্লার বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। রবিবার অদূত মোল্লার সঙ্গে দেখা করতে যান আরাবুল পুত্র তথা জেলা পরিষদ সদস্য হাকিমুল ইসলাম ও SC/ST OBC সেলের সভাপতি প্রদীপ মণ্ডল। অভিযোগ, অদূত মোল্লার বাড়ির সামনে জড়ো হন শওকত মোল্লার অনুগামীরা। সেখানে হাকিমুলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় শওকত মোল্লার অনুগামীরা। হাকিমুলকে ঘিরে গদ্দার স্লোগান। গাড়িতে বেশ কয়েকটি জায়গায় ইট মারা হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ। বিক্ষোভকারীদের হঠাতে চাইলে শুরু হয় ধস্তাধস্তি। হাকিমুলকে নিরাপদে বের করে নিয়ে যান পুলিশ। প্রদীপ মণ্ডলকে মারধর করা হয় বলে অভিযোগ। নোংরামিগুলো শওকত মোল্লার নেতৃত্বে যারা করছে এগুলো মেনে নেওয়া যায় না। মানে কি জন্য এসে আসা হয়েছিল? এখানে আমি জোরে বলো, বাড়িতে কর্মাধ্যক্ষর বাড়িতে চা খেতে এসেছিলাম, গল্প করতে এসেছিলাম, কথা বলতে এসেছিলাম। সেই নিয়ে এখানে চক্রান্ত করে শওকত মোল্লার নেতৃত্বে যে মানে এখানকার কিছু ছেলেপিলেরা দুর্ব্যবহার করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদিও হাকিমুল ইসলামের গাড়ির উপর কোনো হামলা চালানো হয়নি বলে দাবি শওকত অনুগামীর। পাল্টা দাবি, চক্রান্ত করে দোষ চাপানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আরাবুল ইসলাম, হাকিমুল ইসলাম, অদূত মোল্লা, প্রদীপ মণ্ডলকে দল থেকে বহিষ্কারের আবেদন জানান শওকত অনুগামী তৃণমূল নেতৃত্ব। তা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলেও জানান তারা। এখানে আমাদের সুস্থ অঞ্চল, আমাদের অঞ্চলে আমরা ভালো পজিশন আছে দেখে ওরা যাচ্ছে যে আমাদের অঞ্চলটাকে আইএসএফ হাতে তুলে দেবে বলে ওরা চক্রান্ত করে ওটা গেম প্ল্যান সাজাচ্ছিল। কোনো হামলা হয়নি, ওরা চক্রান্ত পরিকল্পনা করেছে। কোনো হামলা কোনো ব্যাপারই হয়নি এখানে আমাদের। তৃণমূল কংগ্রেস আইএসএফরা আশ্রিত দুষ্কৃতা 2023 সালতে আইএসএফদের কাউকে মেরে দিয়েছে, কারোর হাত ভেঙেছে, পা ভেঙেছে এই হাকিমুলের নির্দেশে। তারা এসে এই সুস্থ অঞ্চলকে অসুস্থ করে এবং চক্রান্ত করে হারানোর চক্রান্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে আমপাবলিক সাধারণ মানুষ গর্জে উঠেছে। না, অদূত মোল্লা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মদক্ষ। অদূত মোল্লার সাথে আমাদের কোনো রকম আমরা ঐক্যবদ্ধভাবে ছিলাম, কিন্তু যারা গদ্দার তারা অদূত মোল্লাকে বাড়ি এসে দেখতে এসেছিল যে কোনো রকম কেউ মিথ্যাচার অপপ্রচার করেছিল, যে চক্রান্ত করেছিল এবং অদূতদার সাথে এই গদ্দারদের সম্পর্ক আছে। অন্যদিকে আরাবুল ইসলামের পেট্রোল পাম্পেও হামলা চালানোর অভিযোগ শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। আঙুল উঁচিয়ে হুমকি প্রকাশ্যে এসেছে সেই সিসিটিভি ফুটেজ। তারপরে আমরা আসছি ওখান থেকে সোনপুর থেকে দেখছি যে 3টে বাইক আমাদের রাস্তা বারবার আটকাচ্ছে। আমরা কোনো মতেই কাটিয়ে চলে এলাম, এসে এখানটা তাড়াতাড়ি করেছে, গাড়িটা থেকে নেমে উঠতে যাচ্ছে, ওখান থেকে হাকিমুলকে মারছে। মারার পরে আমি জাস্ট ভিতরটায় পা দিয়েছি, আমাকে টেনে নিয়ে ফেলে দিয়েই তারপরে মার ঘুষি আর ওখানে একটা পাইপ করে নিয়ে আমার নাম মারা শুরু করবে। যদিও গণভূমির কর্মাধ্যক্ষ খায়রুল ইসলামের দাবি, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার গাড়ির দিকে হাকিমুলের গাড়ি চেপে দেওয়ার অভিযোগ করেছে। কি করে কি বন্ধুত্ব এই বিষয়ে আমরা জানি না, তবে ও যেখানে কিছু ঘটনা ঘটিয়ে এসছে, না হলে এরকম স্পিরিটে এসে আমাদের চাপা দিত না। শুধু গাড়িটা সাইড করে চেপে দিয়েছিলাম বলে বেঁচে গেছি, না তো পুরো ডেড করে গাড়ির তলায় আমরা পিষ্ট হয়ে যেতাম। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লার। অভিযোগ যাচাই করার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, ঠিক আছে। সেবাশ্রয় ক্যাম্পে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে, ঠিক আছে। আমি এখন খোঁজ খবর নিইনি, আমি খোঁজ খবর নিয়ে জানাবো। এই বিষয়ে তৃণমূলকে তীব্র তোপ বিজেপি নেতার। কাদের অঙ্গুলি হেলনে এই ধরনের খুন খারাপি এবং একে অপরের উপরে আক্রমণ করছে? তৃণমূলের শাসক দলের ওপর তেলার নেতারা সম্পূর্ণভাবে এর সঙ্গে জড়িত। আর এইগুলোতে নাম তোলা নিয়ে গন্ডগোল করে স্বাভাবিক জনজীবন ব্যতিগ্রস্ত করছেন কেন? বারুইপুরে একচেটিয়া তৃণমূলের ভোট ব্যাংক থাকলেও ভাঙড়ে রয়েছে আইএসএফ রাজত্ব। নতুন বছরের দ্বিতীয় দিন বারুইপুরে সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে তৃণমূলকে আনার বার্তা দিয়েছিলেন, কিন্তু সেই কথা কি কানে পৌঁছয়নি তৃণমূল নেতৃত্বের? ভাঙড় তো রয়ে গিয়েছে ভাঙড়ে। এখন দেখার কোন্দল মিটিয়ে নিজেদের জমি পুনরুদ্ধার করতে পারে কিনা তৃণমূল শিবির। উত্তর মিলবে সময়। ক্যালকাটা নিউজ।